নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি মেটে দিয়ে এঁচোড় আলুর তরকারি। এখানে একটা এঁচোড়কে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মেটে আর চর্বি। চলুন রান্নাটা শুরু করা যাক। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে। এই সব উপকরণের একটা পেস্ট আমি প্রথমে বানিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এঁচোড়টাকে একটা বোলে বসিয়ে দিয়েছি। একটু 10 মিনিট ভালো করে এঁচোড়টাকে আমি ভাপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা ফুটতে আরম্ভ করে দিয়েছে। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা মেটেগুলো একে একে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একে একে মেটেগুলো সব দিয়ে দিলাম। মেটেগুলো দিয়ে মেটে আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব এখন এর মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা এঁচোড়গুলোকে 10 মিনিট ভালো করে ভাপ দিয়ে ভালো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি আলু আর মেটের মধ্যে। এঁচোড় দিয়ে আলু আর মেটেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে এঁচোড় আলু মেটেটাকে একসাথে আমি কষিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মেটে দিয়ে এঁচোড় আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন। দিয়ে দেব এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এখন মশলাটা দিয়ে এঁচোড় আলু আর মেটেটাকে একসাথে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা ভাব না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। দিয়ে দিলাম জল যাতে এঁচোড় আলু মেটে ভালো করে সেদ্ধ হয়। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু, মেটে, এঁচোড় কতটা সেদ্ধ হয়েছে। আলু, মেটে, এঁচোড় অনেকটাই সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা চর্বিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও 15 থেকে 20 মিনিট ধরে এঁচোড় আর আলু আর মেটেটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে 15 থেকে 20 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মেটে, এঁচোড় কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, এঁচোড়, আলু, মেটে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, চর্বিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দেব গরম মশলা। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে ভালো করে 5 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখন গরম মশলা। দিয়ে দিলাম মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দিয়ে এঁচোড়, মেটে, আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এঁচোড়, আলু, মেটে তরকারি পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটা আপনারাও বন্ধুরা বাড়িতে রান্না করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মেটে দিয়ে আলু, এঁচোড়ের তরকারি একদম রেডি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।